অর্ডার আমি পেয়ে গেছি। এ দেখো ফার্স্ট অর্ডার নিয়ে এখন যাব ডেলিভারি করতে। তো চলো। তো হে গাইজ, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে দেখাবো তোমার ব্লিঙ্কিটে তুমি ফার্স্ট কী করে ডেলিভারি করবে, ফার্স্ট ডেলিভারি কেমন হয়, কীভাবে কী করতে হয়, সব দেখাবো ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে। তো চলো দেখতে থাকো। তো স্টোরে গিয়ে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আমার বাইকও আমি বার করে নিয়েছি, এবার স্টোরের দিকে যাব। তো চলো গিয়ে আবার কথা হবে। তো চলো বেরিয়ে পড়লাম স্টোরের উদ্দেশ্যে। আর সবাই বলে কি, আর ব্লিঙ্কিটের রাইডাররা প্রচুর জোরে গাড়ি চালায়, মানে আমাদের সাথে মিনিমাম কী বলতো, দুদিনের মধ্যে মানে সপ্তাহের মধ্যে ডেলি আমাদের সাথে কারো না কারো ঝামেলা হতেই থাকে। কারণ সবাই বলে কি, তোরা এত জোরে গাড়ি চালাস। তো এইটুকুনি তো বোঝো যে আমরা তো মানুষ, যে না আমরাও তোমাদেরই তো ঘরে খাবার পৌঁছে দিচ্ছি তাড়াতাড়ি সময়ের মধ্যে। এবার যেটা তোমাদের এমার্জেন্সি দরকার, হ্যাঁ টুক করে অর্ডার মারলে 10 মিনিটের মধ্যেই ডেলিভারি চলে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে অনেকে বোঝে অনেকে বোঝে না। হ্যাঁ ভালো খারাপ সবই আছে বুঝতে পারছি, কিন্তু এটা তো বোঝা উচিত না সবারই, যে এত রোদের মধ্যে, মানে আর একটু এখন তো সকালবেলা, তো আর একটু রোদটা যখন উঠবে না, তখন পুরো একদম মানে মুখটা পুরো পুড়ে যায়। যারা হেলমেট পরে না তাদের জিজ্ঞাসা করে বা বুঝতে পারবে তোমরাও বাইরে গেলে, যে মুখটা পুরো পুড়ে যায় যখন আমরা রাস্তায় মানে রোদ বেরিয়ে যায়। যখন মাথার ওপর সূর্য থাকে তখন লু চলে একদম। তো এটা বুঝে না যে এত কষ্ট করে যে আসছে। সবাই ভাবে যে বাইক চালিয়ে আসছে তো কোনো ব্যাপার না, কিন্তু বাইক চালাতে যে কষ্ট হয়, সারাদিন বাইক চালালে না এই মানে পিঠের শিরদাঁড়া পুরো ব্যথা হয়ে যায়। এবার যারা চালায় তারাই জানে একমাত্র, মানে তারা আর বাদ বাকিরা কেউ তো বুঝবে না। আর কথা বলার বেলায় অনেক কিছু বলে দেবে, সে ব্যাপার না। কাজ করতে গেলে ভালো খারাপ সবাইকে নিয়ে চলতে হবে। তাই আমরা মানে বেশি কিছু বলি না কাউকে, যে যা পাচ্ছে করুক, আমাদের কাজ করানোর কথা আমরা কাজ করে দিই। অনেকে আছে গালাগালি দেয়, মানে উল্টো পাল্টা বলে যে জোরে কেন চালায়। তা আমরা এমন না যে মানে ভিড় ভাট্টার মধ্যে জোরে চালিয়ে দিই, এমন না। আমরা চালাই এমন না যে জোরে চালাই না, আমরা ফাঁকা রাস্তায় থাকলে তখনই চালাই। ভিড় ভাট্টার মধ্যে তুমি কি করে জোরে চালাবে? এইগুলো মানে কি বলতো, বোঝে না। আর কি বলবো, প্রথম কথা ডেলিভারি বয়দের কষ্ট কেউই বোঝে না, তার জন্যই ভালো লাগে না। তো কি করা যাবে, ভালো না লাগলেও করতে হবে কাজ। এই দেখো, যারা যারা কাজ করতে চাও ভয় পেয়ে লাভ নেই, বাইক ওঠাও আর আমার সাথে যোগাযোগ করো, চলে আসো, আরামসে কাজ করতে পারো। ঘরে বসে থেকে লাভ নেই, যা হয় তাতেই কিছু তো হবে। আর এমন তো না এইখানে যারা যারা কাজ করছে তারা তারা মানে ঘর সংসার চালাচ্ছে না। অনেকেই আছে যে আমার চেয়ে অনেকেই বড়, বা কাকু কাকু সবাই আছে, বা দুটো তিনটে মেয়েরাও কাজ করে, দিদিরাও কাজ করে। তো এটাই যে ব্যাপার, যদি কাজ করতে চাও তাহলে কোনো লজ্জা নেই, চলে আসতে পারো। দেখো সকাল সকাল পুরো জাম একদম, পুরো বাইকের লাইন আছে। দেখি কেমন কে স্টোর হয়েছে। আমাদের ম্যানেজার আসছে, হে গাইস, অর্ডার আমি পেয়ে গেছি। এ দেখো ফার্স্ট অর্ডার নিয়ে এখন যাব ডেলিভারি করতে। তো চলো দেখতে থাকো কীভাবে কী ডেলিভারি করি, আর কত কী পে আউট হচ্ছে সেটাও দেখাবো। তো চলো ডেলিভারিটা করে আসি, তারপরে দেখছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথম অর্ডার নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্টোর থেকে। তো সামনেই আছে, ওই 500 মিটারের মধ্যে আছে অর্ডারটা। তো চলো যাই, গিয়ে ডেলিভারি করি। সবই তোমরা দেখতে হবে, আমার সাইড স্ক্রিনে দেওয়া থাকবে কীভাবে কী করছি কি না। চলো যাওয়া যাক লোকেশনে। আর আমার অর্ডারটা পড়েছে ফ্লিপকার্ট মিনিটস, তার পাশে একদম ফ্লিপকার্ট মিনিটস যে অফিসটা আছে মানে স্টোরটা, তো ওর পাশেই আমার অর্ডারটা পড়েছে। তো চলো দেখি।
দেখছো সবাই জোরে জোরে যাচ্ছে, আমিও একটু যাই হালকা জোরে। কিন্তু একটা জিনিস কি, সবসময় হেলমেট পরে চালাবে গাড়ি। আমিও আগে চালাতাম না, এখন হেলমেট পরেই গাড়ি চালাই, কোনো রিস্ক নেই লেনে কা। চলো আর একটুখানি বাকি আছে, চলে এসছি। এই দেখো, এটা হচ্ছে ফ্লিপকার্ট মিনিটস। এখানেও আমি অনেকদিন কাজ করেছি, তো এখানে সবাই তো বসেই রয়েছে, আশা করি সবাই অর্ডার নেই মনে হয় যত সম্ভব। তো চলো, আমার অর্ডারটা এইখানেই আছে, আশা করি কোথায় আছে সেটা জানি না, কিন্তু এখানেই আছে, এই বাড়িটাই হবে আশা করছি। এক সেকেন্ড দাঁড়াও, একটু দেখে নিই। একটা ক্যাশ অন ডেলিভারি আছে, তো দেখি ম্যামকে ফোন করি। ম্যাম বললো অনলাইন করবে, তো ম্যামকে অনলাইন স্ক্যানার করে দিই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কেমন ফার্স্ট অর্ডার কত সহজেই কমপ্লিট করে দিলাম। তো চলো এবার নেক্সট অর্ডার নিতে আবার স্টোরের দিকে যাব। তো দেখতে থাকো ব্লগটা। আবার সারা দিনটাই এখন অর্ডার কেমন ব্যাগই মারি, কত ইনকাম হয় সবই বলবো সবার লাস্টে দেখাবো কত ইনকাম হয় কি না সারাদিন কাজ করে। তো চলো দেখতে থাকো, ততক্ষণের জন্য টাটা। আচ্ছা, এই দেখো এই ছেলেটা আমাদের ব্লিঙ্কিটে করতে এখন ফ্লিপকার্ট মিনিটসে চলে গেছে। এই দেখো সবাই বসে রয়েছে ফ্লিপকার্ট মিনিটসে, খাতা গাড়ি। আমার একটা বন্ধু বললো যে এখন আর ফ্লিপকার্ট মিনিটসে টাকা নেই, টাকা হচ্ছে না এখন আর, আগে যা হওয়ার হয়ে গেছে, এখন আর টাকা হচ্ছে না ফ্লিপকার্ট মিনিটসে। তাই আমার বন্ধুটা বলছে যে আমাকে একটু ব্লিঙ্কিটে ঢুকিয়ে দে। তাই বলছি দেখ তুই ফ্লিপকার্ট মিনিটসে করতিস তো, তাই এখন আর এখানে আসাটা উচিত না, কারণ আমি কিছু বলবো না, ঠিক আছে আমার বন্ধু, আমি কিছু বলবো না, কিন্তু আমাদের মানে আরও যারা আছে না তারা কেউ ঢুকতে দেবে না, কেননা যখন আমাদের ব্লিঙ্কিটে কম টাকা আমরা ইনকাম করেছি, তখন সবাই ফ্লিপকার্ট মিনিটসে গিয়ে বেশি বেশি টাকা ইনকাম করেছে, ঠিক আছে। আর আমাদের কি ব্লিঙ্কিটে কি কোনো দিন মানে বাড়েও না, কোনো দিন কমেও না, সব এভারেজ থাকে, মানে পুরো একদম নর্মালি যেরকম সব দিন পাবে তুমি, আজকের যেরকম পাবে সেরকম কালকেও তুমি সেমই পাবে। কোনো ওকেশন বা ওকেশনে, হ্যাঁ ওকেশনে কি ইনসেন্টিভটা একটু বাড়িয়ে দেয়, ব্যাস এটাই। পে আউট তোমার সেমই থাকে, এটা হচ্ছে ব্যাপার। তো মানে আর কি ওখানে কি মানে ফ্লিপকার্ট মিনিটস তো মানে কিছুদিন হলো খুলেছে এখানে, তো কিছুদিন হলো খুলেই মানে রাইডারদের লোভ দেখিয়ে, মানে বেশি বেশি টাকা দিয়ে লোভ দেখিয়ে ব্যাস, তারপরে আর এখন আর টাকা দেয় না, মানে রাইডাররা জয়েনিং করে নিয়েছে। এবার যারা যারা অন্য জায়গাতে জয়েনিং করে নিয়েছে, তো তাদের তো আর মানে স্টোরে কোনো চান্স নেই, ওটাই মানে বলছিল যে যারা যারা গেছে, মানে এরা তো ব্লিঙ্কিটে তারা প্রথমে করতো, তাই এবার খারাপ সময় ছেড়ে চলে গেছে, এবার ভালো সময় কী করে ওদের নেব। এ দেখো আমাদের নতুন স্টোর চালু হয়ে গেছে, নতুন স্টোর এখন ভালোই মোটামুটি অর্ডার চলছে। এই যে এটা আমার বন্ধু, এর নাম হচ্ছে ভবানী মণ্ডল, এর নাম হচ্ছে ভবানী মণ্ডল। ও ব্লিঙ্কিটে ও পিকিংয়ে কাজ করে, এই ছেলেটা হচ্ছে পিকিংয়ে কাজ করে। তো চলো দেখতে থাকো, আবার দেখি কখন সেকেন্ড অর্ডার আসে, ততক্ষণের জন্য টাটা। দেখতে দেখতে সেকেন্ড অর্ডারও পেয়ে গেলাম আমি, তো এবার সেকেন্ড অর্ডার নিয়ে ডেলিভারি করতে যাবো। তো এই দেখো গাড়ির সামনে রেটের গাড়িও চলে এসছে, এটা খালি হবে এখন, তো সবাই দেখো অর্ডার নিয়ে যাচ্ছে। চলো আমিও যাবো, দেখো আরেকটা গাড়ি এখানে চলে এসছে। মানে এই অর্ডার কী বলতো, এই স্টোরে প্রচুর অর্ডার আছে মোটামুটি, তার জন্য সবাই মানে প্রচুর গাড়ি খালি হচ্ছে। তো চলো দেখতে থাকো, সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করতে যাবো, সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করে আসি, তারপর দেখছি কত কি আর্নিং হয়, কত পে আউট। তো দেখো বন্ধুরা চলে এসেছি লোকেশনে, এই দেখো প্রকৃতি গ্রিন অ্যাপার্টমেন্ট। তো এই দেখো মেন গেটটা তালা মারা বন্ধ, ওই সামনে কাজ চলছে তাই বন্ধ আছে। তো চলো পিছনের গেট থেকে পিছনের গেট থেকে ঢুকবো, চলো ঢুকে অর্ডারটা দিয়ে দেখি। তো
তো বন্ধুরা লোকেশনে চলে এসেছি, এবার এন্ট্রিটা করে দিই। তো এন্ট্রি হয়ে গেছে, এবার লিফটটা খুলে নিই। লিফট ভালো, লিফট খুলে দিচ্ছি। এবার চলো উপর দিকে যাওয়া যায়। আমারটা আছে 3rd ফ্লোর। দেখো 3rd ফ্লোরে যাচ্ছে এখন লিফট। চলো কি দেখি অর্ডার। ম্যামকে ফোন করলাম তো ফোনটা করলো না। ফাইনালি অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডারটা প্রিপেড আছে, মানে অনলাইন পেমেন্ট করা আছে, তাই অসুবিধা নেই। তো চলো ফাইনালি 2 নম্বর অর্ডার আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো আবার স্টোরে দিয়ে যাই, আবার 3 নম্বর অর্ডারটা নিই। অর্ডারটা নিই তারপরে আবার তো হ্যালো বন্ধুরা, সেকেন্ড অর্ডার কমপ্লিট করে আমি চলে এসেছি স্টোরে। তো চলো গিয়ে স্ক্যান করবো আবার 3rd অর্ডারের জন্য। তো স্টোরের সামনে চলে এসেছি। তো চলো এখন স্টোরে গিয়ে স্ক্যান করবো, স্ক্যান করে তারপরে আবার দেখাবো 3 নম্বর অর্ডার কীভাবে কমপ্লিট করে। আর তো এখন 2টো অর্ডার কমপ্লিট করে এখন আমার টোটাল আর্নিং হয়েছে 60 টাকা 2টো অর্ডারে। তো একটা অর্ডারে মিনিমাম 20 টাকা মতো পেয়েছি, আর একটা অর্ডারে 40 টাকা। তো দেখি পরের অর্ডারটা কখন পাই। অনেক ছেলেই দাঁড়িয়ে আছে, তো এর পরের অর্ডারটা দেখি কখন পাই, একটু টাইম লাগবে। এটা তোমার দাদা এটা হলো, ঠিক আছে দেখতে থাকবো। টাটা অর্ডারের জন্য দেখি 3 নম্বর অর্ডারটা কখন আছে। জেনে উঠছেন তো, চলো নিয়ে গেলাম। GPS signal lost. আবার অর্ডার পেয়ে গেলাম, এবার যাবো আবার। এই অর্ডারটা কাছেই আছে 500 মিটার। তো চলো অর্ডারটা দিয়ে আসি। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রেস্টুরেন্টে চলে এসেছি 4 নম্বর অর্ডার কমপ্লিট করে। তো 4 নম্বর অর্ডার আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি পাশে দেখিয়ে দেবো যে কত আর্নিং হচ্ছে কি না। তো 4 নম্বর অর্ডার মেরে আমার 4টে অর্ডারে মিনিমাম 100 টাকা আর্নিং হয়েছে। তো এখনও ইনসেন্টিভ অ্যাড হয়নি, তো ইনসেন্টিভ অ্যাড হবে তো আরও হবে আশা করি। তো দেখো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখনও, মানে মোটামুটি ভালোই অর্ডার আছে। তো দেখো দেখতে থাকো ব্লগটা। তো আরও যা যা হয় দেখাবো, আরও কত কি লাস্ট টোটাল আমার আজকে কত আর্নিং হচ্ছে টোটালটা আমি একদম লাস্টে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। টাটা। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক কাজ হয়ে গেছে, মিনিমাম 10টা অর্ডার আমি কমপ্লিট করে দিয়েছি। তো এখন বাজে 10টার মতন বাজে। তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো এখন আমি দোকানে এসেছি, তো দোকানে এখন মুড়ি খাবো, মুড়ি আর ঘুগনি আর চপ। তো খেয়ে নিই, তারপরে আবার দেখতে থাকো, আবার অর্ডার মারবো। তো লাস্ট কতটা কি মারতে পারছি আজকে তো সেটাও দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা, আমি ততক্ষণে খেয়ে নিই। দেখতেই পাচ্ছ মুড়ি চপ রেডি চলে এসছে। তো আমি এখন খেয়ে নিই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভালো লাগলে। আমি খেয়ে নিই, দেখতে থাকো ব্লগটা। দোকানটা যা যা আসতে চাও চলে আসবে, ফ্লিপকার্ট মিনিটসের পাশে এই দোকানটা। খুব ভালো বানায় তরকারি মুড়ি পুড়ি। আমি চলে এলাম, তো লাস্ট অর্ডার পেয়ে গেছি। তো আর ভাল লাগছে না, এত গরম, তার জন্য আজকে এইটুকুই লাস্ট করে দেবো, বাড়ি চলে যাব। 9 ঘন্টা মতন আমার কাজ হয়ে গেছে, তো আর করবো না, এত গরম লাগছে। তো গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মুখ ফুক সব পুড়ে গেছে, এমন মানে এত গরম দিয়েছে
একটু বৃষ্টি না হচ্ছে না কিছু, প্রচুর গরম লাগছে। তো আমি আজকে টোটালি আর্নিং করেছি 1200 টাকার মতন, 9 ঘন্টা কাজ করেছি। তো তোমাদের পাশে সাইড স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও তোমরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।